চ্যাপ্টার 4 এর নাম কি? লাইটটা কি বলেন, রেকর্ডিং অন করে এগুলা কি বলেন? হুম। আচ্ছা, ওই যে ই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ও চুম্বকত্ব। অনেক বড় চ্যাপ্টার, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে মিস যায় না। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ অধ্যায়। রেকর্ড কি অন করছি? করছি। একবার তো করলেন, কিন্তু পরে তো আর এখন আচ্ছা, আর দেখা যায় না আমাদের এখান থেকে। এই অধ্যায় মোটামুটি মানে এত বড় না ছোটও না, অনেকগুলো পড়াও আছে। কঠিনও না আবার মানে সহজও না, একটু মিডিয়াম ক্যাটাগরি। তাই সবগুলো টপিক মানে ভালো করে বুঝতে হবে আর কি, যদি তুমি 100-এ 100 আনসার করতে চাও। হুম। আচ্ছা, এটাকে তো বিজ্ঞানী ওয়ারস্টেড নামক একজন ব্যক্তি মানে বিজ্ঞানী, সে হচ্ছে মানে একটা পরীক্ষা করছিল। পাস এই হতেছে তুই। পরীক্ষার নাম হচ্ছে ওয়ারস্টেডের পরীক্ষা। কি বললা? না, পানি শেষ তো ডাকতেছে, বললাম আমি ক্লাস করতেছি। ও, বিজ্ঞানী ওয়ারস্টেডের একটা পরীক্ষা আছে, হ্যাঁ। হুম। তো সে কি কাজ করছিল? সে সে একটা, ইলেকট্রিসিটি নিয়ে কাজ করতেছিল। হ্যাঁ আর কি, একটা লম্বা তারের ভিতরে ইলেকট্রিসিটি দিলে এর আশেপাশে যে একটা মানে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের সৃষ্টি হয় এটা প্রমাণ করছিল আর কি। হ্যাঁ, সরি, তড়িৎ ক্ষেত্রে। মনে করো একটা আহ, এটা হচ্ছে একটা চুম্বক, হ্যাঁ। এই চুম্বকটা মনে করি এখানে ঝুলানি আছে, ঠিক আছে। তো সে কি হুম। করছিল, এই চুম্বক এই দ্বন্দ্ব চুম্বকটাকে একটা ইলেকট্রিসিটির কাছে নিয়ে গেছিল আর কি। মনে করো একটা ইলেকট্রিসিটি বানাই আমরা, একটা ব্যাটারি, প্লাস থেকে এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, সুইচ। তো যখন মনে করো সেই সুইচটা অন করে, তখন কি প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যায়, তাই না? হুম। হুম। তো তখন এই দণ্ডচুম্বকটা এইভাবে বিক্ষেপ দেয় আর কি, এটা সরে যায়, আর নড়াচড়া করে আর কি। বুঝতে পারছো? অর্থাৎ সে তখন এটা মানে হুম। খেয়াল করলো যে বিদ্যুতের প্রবাহের কাছে নিয়ে আসলে একটা চুম্বকের মানে সাউথ পোল নর্থ পোল একটু কি করে, বিক্ষেপ করে। তাহলে এটা শুধু 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 বিক্ষেপ করার কথা না, তাহলে অবশ্যই এই ইলেকট্রিসিটি প্রবাহের মধ্যে কি চুম্বক সৃষ্টি হচ্ছে আর কি, ঠিক আছে। এই হুম। চুম্বকটা এই যে এইভাবে সৃষ্টি হয় আর কি। চুম্বক না চুম্বক ক্ষেত্র? মানে চুম্বক ক্ষেত্রই আর কি একটা সৃষ্টি হয়, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আশেপাশে। এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে না, হুম। তার ঠিক লম্ব বরাবর হুম। একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো হুম। যার কারণে হচ্ছে তোমার এই আহ, এই তন্দ্র চুম্বকটা হচ্ছে একটা বিক্ষেপ করে আর কি। বুঝতে পারছো? হুম। আচ্ছা, তো কারেন্ট যদি উল্টা দিকে ফ্লো হয়, মনে করো, আচ্ছা এটা পুরোটা কপি করি আমরা। উল্টা দিকে ফ্লো হলে তো কাহিনী একই হবে, খালি ইটা উল্টা হয়ে যাবে, চুম্বকের ঘোরার দিকটা আর কি। হ্যাঁ, তাহলে মনে করো ব্যাটারিটা কি হবে, উল্টা হবে না? যে এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। কারণ এদিকে দিকে ফ্লো হবে। তাহলে দণ্ডচুম্বকটা হচ্ছে আগে যেমন এভাবে ফ্লো হয়েছে, এখন মনে করো এভাবে ফ্লো হবে আর কি।
অর্থাৎ সে হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রটা, সরি চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হচ্ছে, ওটাও হচ্ছে তোমার কি দিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি। তো এ থেকে হচ্ছে মানে ওয়েস্টেজ মানে আসলে কোনটা কোন দিকে যাচ্ছে এটা সে খেয়াল করে নাই, জাস্ট মানে দেখছে দিক পরিবর্তন হয় আর কি। বুঝতে পারছো? তো আমরা এই দিকটা হচ্ছে আমরা হুম। একটু পরে বুঝবো। তো আপাতত মনে রাখবা যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে চারপাশে হচ্ছে তোমার কি হয়, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আর কি, লম্বভাবে একই সাথে। ঠিক আছে? তো এই লম্ব তড়িৎ ক্ষেত্রে যে সৃষ্টি হয়, ওই সৃষ্টি তড়িৎ ক্ষেত্রটাই হচ্ছে তোমার এই যে তোমার দণ্ডচুম্বকটাকে বিক্ষেপ করে আর কি। বুঝতে পারছো? হুম। এটা হচ্ছে ওয়েস্টার্নের পরীক্ষা। তো ওয়েস্টার্নের পরীক্ষা থেকে কিছু সিদ্ধান্তে আসা যায় আর কি, মানে কিছু সিদ্ধান্ত ওয়েস্টার্ন নিছে, এটা আমরা একটু দেখি কি কি সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত এক, তাহলে প্রথম সিদ্ধান্ত কি, যে তড়িৎবাহী তারের তড়িৎ প্রবাহ হলে তারের আশেপাশে তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আর কি। তো এটা আমরা মাত্রই দেখলাম যে কোন তড়িৎবাহী তারের কোন তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহ হলে তারের আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহের দরুন। ধরুন আর সাপেক্ষ একই না? হ্যাঁ, ধরুন আর সাপেক্ষ কি এক না আলাদা? একই, এখানে ভাষাগত দিক থেকে একই, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আচ্ছা। এটা একটা। তাহলে 2 নম্বর কি, এটা হচ্ছে 1 নম্বর তো সৃষ্টি হয়, আর একটা হচ্ছে তোমার দিক, মানে যে তোমার আহ, চৌম্বক ক্ষেত্রের যে দিকটা আছে, সেই দিকটা কিসের উপর নির্ভর করে, তড়িৎ ক্ষেত্রের উপর নির্ভর করে আর কি। ঠিক আছে? তাহলে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র নাকি প্রবাহের উপর, কোন দিকে প্রবাহ হইতেছে ওইদিকে? চৌম্বক ক্ষেত্রের মান ও দিক, আচ্ছা দিক মানও কিন্তু আছে, মনে করো এখানে হচ্ছে যদি আমি 5 এম্পিয়ার ফ্লো করি, হ্যাঁ এখানে যদি মনে করো 5 এম্পিয়ার ফ্লো করি, আর এখানে মনে করো 10 এম্পিয়ার ফ্লো করি, তাহলে দেখবা এই চৌম্বক হুম। ক্ষেত্রটাও এই ক্ষেত্রে শক্তিশালী হচ্ছে 5 এম্পিয়ার থেকে। হুম। ঠিক আছে? তো মানও ও হুম। দিক, দিকও হচ্ছে তোমার কিসের উপর নির্ভর করে, প্রবাহের মাত্রার উপর নির্ভর করে আর কি। ঠিক আছে? প্রবাহীর প্রবাহ মাত্রার মান ও দিকের উপর নির্ভর করে। 3 নাম্বার, আচ্ছা দেখো এই তড়িৎ প্রবাহটা কি, আমরা হচ্ছে যদি সুইচটা যদি অফ করে দিই, মনে করো এই সুইচটা অফ করে দিলে এখানে তড়িৎ প্রবাহ অফ হয়ে যাবে, তখন কি বিক্ষেপ হবে? না তো। বিক্ষেপ হবে না। যখন সুইচটা অন করি তখন শুধুমাত্র বিক্ষেপ হয়। ঠিক আছে? এটা তো এক প্রবাহ লাগবে, প্রবাহ ছাড়া হবে না আর কি। হ্যাঁ, প্রবাহ ছাড়া হবে না আর কি। তাহলে কি লেখা যায়, প্রবাহীর প্রবাহ মাত্রা যতক্ষণ থাকবে
সৃষ্ট চুম্বক ক্ষেত্রের ততক্ষণ স্থায়ী হবে আর কি। বুঝতে পারছো? পরিবাহীর তড়িৎ প্রবাহ যতক্ষণ থাকবে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ততক্ষণ স্থায়ী হবে। তাহলে এই তিনটা কন্ডিশন ওয়েস্টেড দিছে আর কি, মানে সিদ্ধান্ত দিচ্ছে। তো দেখো এই তিনটার মধ্যে কোনোটা কোনো সমস্যা আছে কিনা। না ঠিক আছে, হয়ে যায়। সমস্যা নাই, ঠিক আছে। গাড়ি ঘোড়া শব্দ কি পাচ্ছ? আর ওইখান থেকে আমার হ্যাঁ। আমার এখান থেকে না, আমার রুমের পাশ দিয়ে তো গাড়ি ঘোড়া যাচ্ছে প্রচুর, শব্দ পাচ্ছ? কি জানি, খেয়াল করিনি, আবার খেয়াল করতে হবে। আমার মাইক্রোফোন অবশ্যই ক্যান্সেল আউট করে দেয় আর কি, আদার সাউন্ড গুলা। এই এই জন্য সেই হয়তো বড় না, লোকের ব্যাপার স্যাপার। নাও পাইতে পারো আর কি। আচ্ছা, দুইটা নিয়ম, একটা হচ্ছে তোমার ডান হস্ত নিয়ম, আর একটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। এই দুই নিয়মের মাধ্যমে আমরা হচ্ছে ডানস্থ কি পারি। নিয়মটা কার? হ্যাঁ, ফ্লেমিং এর না কার? ডানস্থ নিয়ম কি ফ্লেমিং এর না কার? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। তো এই দুইটা মাধ্যমে আমরা হচ্ছে খুব সহজেই আহ উম, মানে চৌম্বক ক্ষেত্রের মানে দিকটা বের করতে পারি আর কি। মানো, মান না তো। না, মান না, দিকটা। আমার কাছে সবসময় তো মনে করো স্ক্রু থাকবে না। স্ক্রু থাকার জন্য মনে করো কর্ক স্ক্রু মানে কি, ওই যে একটা কর্ক, মনে করো বোতল, মনে করো বোতলের যে একটা কর্ক থাকে না উপরে, ওই স্ক্রুর আগে যে থাকতো যে নিয়ম। হোমিও ওষুধের শিশিগুলা, যে ওগুলাতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো সবসময় কাছে থাকবে না, এই জন্য সবসময় ডান হস্ত নিয়মটা অ্যাপ্লাই করবা, দেখবা জিনিসটা সহজ হচ্ছে আর কি। বুঝছো? আচ্ছা, যাই হোক, তাও আমরা একটু দেখার চেষ্টা করি, কর্ক স্ক্রুটা আগে বোঝার চেষ্টা করি। ধরো আহ এই একটা স্ক্রু, কর্ক স্ক্রুটা একটু পরে দেখাচ্ছি, আগে স্ক্রুটা দেখাই আর কি, স্ক্রু নিয়মটা। হ্যাঁ, স্ক্রুটা তো হচ্ছে না। তা না পারলে অ্যানিমেশন দেখে ফেলি আমরা, ভালো হয়। হ্যাঁ, অ্যানিমেশন দেখলেও হয়। অ্যানিমেশন তোমাদের মনে হয় একবার দেখাইছিলাম, এই জন্য আর দেখাইতেছি না। অ্যানিমেশন দেখাইছিলেন? ওই যে চ্যাপ্টার 4 এর এই ক্ষেত্রে চ্যাপ্টার আগে দেখাইছিলাম। পড়ার নাই? না, না, এটা না, ওই চ্যাপ্টার 4 দেখাইছিলাম সম্ভবত। দেখো, এটাকে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরাই, ক্লকওয়াইজ ঘোরানোটা হচ্ছে তোমার মনে করো চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্র। এটা ক্লকওয়াইজ ঘোরালে স্ক্রুটা কি নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে? লক ওয়াইজ ঘুরাইলে নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, মানে সাবাস। ভিতরে যাবে। তো এই যে নিচের যে দিকটা, এই দিকটাই হচ্ছে তোমার কি, তড়িৎ ক্ষেত্র। চুম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্র।
বুঝতে পারছো? অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরাইলে, ক্লকওয়াইজটা হচ্ছে তোমার কি চৌম্বক ক্ষেত্র। হুম। ক্লকওয়াইজ ঘোরালে তোমার নিচের দিকে তোমার কি স্ক্রু যাচ্ছে, এটা হচ্ছে তড়িৎ হুম। ক্ষেত্রের দিক। বুঝতে পারছো? হুম। আর যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে উপরে উঠে আসবে। উপরের দিকে উঠবে না? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে উপরের দিকে দিকটা হচ্ছে তোমার কি তড়িৎ ক্ষেত্র, আর এটা হচ্ছে তোমার কি চৌম্বক ক্ষেত্র। বোঝা গেছে? হুম। তো ঠিক একইভাবে স্ক্রু যেমন কাজ করছে, ক্রক স্ক্রুটাও সেম ভাবেই কাজ করবে আর কি। এটা বোতল নিয়ে যদি তুমি হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘোরাও, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে এই বোতলটা দেখবে বা মুখাটা উপর দিকে উঠবে। ঠিক আছে? আহ ধরো একটা বোতল আঁকি আমরা। ঢাকুটুকু আন্দাজ করে নিছি, লাগবে না ভাইয়া, সময় নষ্ট করবো। সময় কম। কি করবা সময়? না কইতে সময় কম না, শুক্রবার আর নেই। ওটু বুঝা ফেলছি, মানে বোতলে মুখ আজ আমরা খোলার সময় ঘুরাই, লাগানোর সময় ঘুরাই, তো ওইটা তো আহা, এটা তো সেমই হইলো না। সেমই হইলো না? বুঝছো তো নাকি? ওকে। তো এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম আর কি। ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে মানে আহ, কিছু বোঝা যায়, কিন্তু সবচেয়ে মানে ভালো হবে ডান হস্ত নিয়মটা, কারণ তোমার হাত সবসময় কাছে থাকে আর কি। তো এটা দিয়ে করলে জিনিসটা সহজে ফিল করা যাবে আর কি। তো ফ্লেমিং এর ক্রক্সস্ক্রুর মধ্যে কি আমরা চৌম্বক ক্ষেত্র দিয়ে আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বের করি, আর ফ্লেমিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা আহ তড়িৎ ক্ষেত্র দিয়ে হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা বের করবো। এটা এছাড়া কিছু না আর কি। মনে করো একটা তার, হ্যাঁ, এই তার দিয়ে কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে আর কি, বাহ। তড়িৎ প্রবাহ হচ্ছে আর কি এদিক দিয়ে। ঠিক আছে? বা তড়িৎ ক্ষেত্র যাচ্ছে আর কি এদিক দিয়ে। তো এই হাত বরাবর কি করবা তুমি হচ্ছে আহ তর্জনী দিবা আর কি। আচ্ছা আমি একটু এটা ভিডিওর মাধ্যমে তোমাকে তর্জনী দেখাই। না তো বৃদ্ধাঙ্গুলি না নাকি? হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলি, সরি, ওই তো। আমি একটু দেখাই। হাই হাই, আপনার তো পুরো এবারটার দেখা যাচ্ছে, এবারটার। আমার দেখতেছ? হ, আপনি তো ক্যামেরা অন করছেন, দেখতাম না, আপনি হাত দিয়ে দেখাই দেন, অসুবিধা নাই। এই দেখো, মনে করো এটা হচ্ছে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে। বাম হাতে ধরছেন, বাম হাতে। হ্যাঁ, বাম হাতে ধরছেন, ডান হাতে ধরবেন না? ডান হস্ত যে আমি এটা ধরবো ডান হাত দিয়ে। ও আচ্ছা। এটা মনে করো কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এদিক দিয়ে হ্যাঁ। উপর দিয়ে কারেন্ট যাচ্ছে। তা এই দিক বরাবর আমি কি বৃদ্ধাঙ্গুলি দিব। তাহলে আমার আঙ্গুল গুলা হ্যাঁ। কি, এই আঙ্গুল গুলা যে এই চারটা আঙ্গুল এদিকে ঢুকতেছে না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই বরাবর হচ্ছে আমাদের কি কি হবে, আহ চুম্বক ক্ষেত্রের দিক। সম্মুখের পৃষ্ঠ হবে আর কি। ঠিক আছে? এই বরাবর। হুম। আবার মনে করো এটা যদি এভাবে ঘুরাই দিলাম, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমাদের ডান হাতটা এইভাবে দিব। হ্যাঁ। এই বরাবর হচ্ছে আমাদের কি চৌম্বকের সৃষ্টি হবে আর কি। হ্যাঁ। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওর মধ্যে তাই বললাম। জোশ লাগতাছিল, ঠিক আছে, অসুবিধা নেই। মাঝে মাঝে এসে পড়বেন, একটা এন্ট্রি নিলে ধামাকা হবে। তাহলে মনে করো এটা হচ্ছে আঙ্গুল তর্জনী, আর এই বাকিগুলো আঙ্গুল হচ্ছে এই দিক দিয়ে। ঠিক আছে? তাহলে হুম। এই যে এই বরাবর আমাদের কি হবে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে আর কি। আচ্ছা, দেখো, তাহলে এই যে এই বরাবর যখন যাচ্ছে তখন কি বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে না? তারপরে এদিক দিয়ে যখন ফেরত আসছে তখন বোর্ড থেকে বের হয়ে আসতেছে না? দেখো তো। মানে? মানে চৌম্বক ক্ষেত্র তো মনে করো এই আঙ্গুলগুলা দেখো, আঙ্গুলগুলা দেখো এই যে এভাবে যাচ্ছে না? তখন কি সে বোর্ডের ভিতরে ঢুকতেছে হুম। না?
মানে এটা বোর্ড চিন্তা করো আর কি, যে আমাদের যে হোয়াইট বোর্ডটা, বোর্ড চিন্তা করো একটা, টাকা বা সমতল কাগজ চিন্তা করো। তাহলে কি সে কাগজের ভিতরে ঢুকতেছে না ডান দিক দিয়া? প্রথম এদিক, যেটা সবার লাস্টে নিচে যেটা ঘুরাইছেন ওটা তো উল্টা ক্লক, এন্টি ক্লক ওয়াইজ, এটা তো বোর্ডের উপরে উঠবে না। হ্যাঁ এই যে দেখো, এই যে এই বরাবর ঢুকতেছে দেখো, তাহলে কি তোমার বোর্ডের ভিতরে ঢুকতেছে না? এইভাবে ঘুরালে ঢুকবে না তো, বাইরে হবে না নাই? ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, ঢুকবে বাইরের ঢুকবে। মধ্যে এদিক দিয়ে বাইরে হবে, যে এই বোর্ডের এদিক দিয়ে বাইরে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, ঢুকতেছে বোর্ডের ভিতরে ঢুকতেছে, এখন বুঝছি। আচ্ছা, বোর্ডের ভিতরে ঢুকতেছে। ঢুকলে মনে রাখবা, ঢুকলে হচ্ছে ক্রস, ক্রস চিহ্ন। ক্রস চিহ্ন। হ্যাঁ। ঠিক আছে। বাইরে হলে ডট চিহ্ন। আর বাইরে হলে হচ্ছে তোমার ডট চিহ্ন। কিন্তু পারোই। আরে না, ওটা ভুলে আসা করছে। আরে না তো। তো এখন এই দিক দিয়ে চিন্তা করো, যদি কারেন্ট ফ্লোটা এই দিক দিয়ে হয়, হ্যাঁ। তাইলে তোমার চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে কি? উল্টা সৃষ্টি হবে ওইটার। তো মানে ক্রসটা আঙ্গুলগুলা বাম পাশে রাখো। আসবে, ডটটা ডান পাশে। হ্যাঁ হ্যাঁ। তাহলে জিনিসটা কি এরকম ভাবে আসবে না চৌম্বক ক্ষেত্রগুলা? হুম। বসাও, হাত বসাও তুমি মনে মনে। আচ্ছা, মনের ভিতরে বসাইলাম হাত। তাহলে চৌম্বক ক্ষেত্র কি এদিকে ঢুকবে না, প্রবাহটা? হুম। বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এখানে ক্রস হইতেছে, আর ওই পাশে ডট হইতেছে। এই পাশে ডট হইতেছে। এটা কি সব তাহলে এমন মনে ফ্লেমিং এর থাকবে ডান না, ডান সহজভাবে হস্ত মনে নিয়মটা রাখা যায়? বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে। তাহলে সবসময় মনে রাখবা, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম দিয়ে অ্যাপ্লাই করবা। এই 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 কক্সকো আর ফ্লেমিং ডান হস্ত নিয়ম কিন্তু সেমই দেখো। তুমি যদি তড়িৎ প্রবাহের সাথে যদি চিন্তা করো, এখানে যদি তড়িৎ প্রবাহ দাও, চৌম্বক ক্ষেত্র কিন্তু সেম ভাবে সৃষ্টি হয়েছে। বা তোমার হচ্ছে দুই দুই ক্ষেত্রেই দেখো। তুমি মনে করো এই চিত্রের ক্ষেত্রে যদি তুমি ডান ডান বৃদ্ধাঙ্গুলি বসাও, তাহলে দেখবে এদিক দিয়ে আহ, চুম্বক ক্ষেত্র সৃষ্টি সৃষ্টি হয়েছে। আর হচ্ছে তোমার এই চিত্রের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি বসলে ওই ওই দিক দিয়ে তোমার তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। খেয়াল করছো? হুম। হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য সবসময় ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা অ্যাপ্লাই করবা, যেহেতু তোমার হাত কাছে আছে। এটা সহজ হয় আর কি আমাদের বুঝতে। তো এটা যে বুঝে থাকো তাহলে আমরা কি আরেকটা নতুন পড়ার দিকে যাই আর কি। হ্যাঁ, এটা হলো যে বিপরীত ক্ষেত্রে মান নির্ণয় নাকি? হ্যাঁ, এখন মান নির্ণয়ের দিকে আমরা আসতেছি আর কি। দুজন বিজ্ঞানী আছে, একজন আচ্ছা, বায়োট আর একটার নাম হচ্ছে আসলে সেবার্ট। মজার আছে। এই দুজনের মিললে একটা সূত্র ডেভেলপ করছে আর হ্যাঁ, কি। বাইরে সেবারে সূত্র অনেক ঠিক আছে। বড়, কিন্তু মজার আছে সূত্রটা। হ্যাঁ। তো বায়োট সেভারের সূত্র হচ্ছে তোমার, হ্যাঁ। প্রথম বের করবো আমরা অসীম বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ। হ্যাঁ, মনে করো একটা অসীম তারের ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে আই। সূত্রটা পারি আমি মুখস্থ বলবো। বলো। দেখেন হয় কিনা, যদি ভুল টুল হয় তাহলে। না থাক, আপনি লেখেন পরে ঠিক কেমন ভুল টুল হয়ে বলো, গেলে। সমস্যা নেই। তো অসীম বস্তু দিয়ে তো আমরা হচ্ছে ডিএল নিব আর কি। মানে বলুন। এই পুরোটা লেন্থ হচ্ছে এল, এর ক্ষুদ্র একটা অংশ আমরা ডিএল নিব আর কি। ডিএল নিয়ে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে আমরা মানে পুরোটা পাবো আর কি। তুমি বলো, প্যারা নাই। প্যারা নাই, এটা হলো যে মনে করেন একটা নির্দিষ্ট মাধ্যমে কোনো একটা পরিবাহী আছে। এই পরিবাহীর একটা নির্দিষ্ট ক্ষুদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়া যদি তড়িৎ প্রবাহ চালনা করি আর কি, তাহলে এর আশেপাশে একটা যে অসীম দূরত্ব যেটা আছে বিন্দু, ওই বিন্দুতে যে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান হবে, এটা হবে যে এই পরিবাহীর যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা আছে, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক। এরপর হইলো তড়িৎ প্রবাহ হবে এই তড়িৎ প্রবাহের সমানুপাতিক। আর এই ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে ওই পরিবাহী মানে নির্দিষ্ট বিন্দু যে দূরত্ব, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হুম। আর হলো ওই এই জানি বলে ওই নির্দিষ্ট বিন্দু আর ক্ষুদ্র দৈর্ঘ্যের মাঝখানে যে কোণ হবে, হুম। এই কোণের সাইনের সমানুপাতিক। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হয়েছে। তো আমরা দূরত্বের হচ্ছে কি একটা বর্গের অসীম, ব্যস্তানুপাতিক না শুধু দূরত্বের ব্যস্তানুপাতিক? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
হ্যাঁ, ঠিক আছে, তাহলে পাইছি। আচ্ছা, গুড। দেখো এই যে মনে করো পি বিন্দুতে এই অসীম দৈর্ঘ্যের তোমার তড়িৎ প্রবাহের জন্য এই পি বিন্দুতে মনে করো আমরা আহ তড়িৎ আহ, তড়িৎ ক্ষেত্র আমরা নির্ণয় করবো আর কি, ঠিক আছে? তো এখানে তড়িৎ ক্ষেত্র হ্যাঁ, আমরা ক্ষুদ্রতর তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো, মনে করো ডিবি নির্ণয় করলাম। এই ডিবিটা হচ্ছে কার সমানুপাতিক? লেন্থের সমানুপাতিক। তো অবশ্যই তোমার দৈর্ঘ্য বাড়লে অবশ্যই লেন্থ হ্যাঁ, বাড়বে। সরি সরি, দৈর্ঘ্য বাড়লে অবশ্যই তোমার কি বাড়বে? তড়িৎ হ্যাঁ, কি চৌম্বক ক্ষেত্র বাড়বে, তাই না? তড়িৎ চুম্বক ক্ষেত্র। তারপরে যদি কারেন্ট যদি বাড়াও, কারেন্ট বাড়লে প্রবাহ, কি বাড়বো? চৌম্বক ক্ষেত্র তাহলে বাড়বো, চুম্বক ক্ষেত্র এখানে বাড়বে। সমানুপাতিক। চুম্বক ক্ষেত্র। অ্যাঙ্গেল যদি বাড়াও, আচ্ছা অ্যাঙ্গেল হুম, কোনটা? মানে এখান থেকে যে ডিএল নিলাম, এটার সাথে হ্যাঁ, যে অ্যাঙ্গেলটা হবে, পি বিন্দুর কাছে। মানে এটার ডিস্টেন্স হচ্ছে আর, এই আর এর সাথে এই অ্যাঙ্গেলটা হবে না এই অ্যাঙ্গেলটা হবে বলো তো? উপরেরটা হবে। উপরেটা কেন হবে? আই তো উপরের দিকে যেতেছে না? গুড। আই যাচ্ছে উপরের দিকে, আই কিন্তু নিচের দিকে যাচ্ছে না। হ্যাঁ, নিচের দিকে আসলে নিচেরটা নিতাম। আই উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে গেলে হচ্ছে তাহলে অ্যাঙ্গেলটা এইটা হবে, ঠিক আছে? আচ্ছা, হুম, আর নিচের দিকে যদি আই আসে তাহলে নিচের দিকে হবে আর কি। তাহলে হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল বাড়লে আমাদের চৌম্বক ক্ষেত্র বাড়ে আর কি। চুম্বক ক্ষেত্র মান বাড়বে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাঙ্গেল যদি বাড়াও তাহলে চৌম্বক ক্ষেত্র বাড়ে। কিন্তু এভাবে লেখা যায় না আর বাড়বে। কি, মানে সরাসরি থিতা লেখা যায় না। তো মানে সাইন। ত্রিকোণমিতির কোন অনুপাতটা অ্যাঙ্গেল বাড়লে মান বাড়ে, ওটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? হুম, হুম, এটা একমাত্র সম্ভব সাইনের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, কারণ সাইনের ক্ষেত্রেই ছিল কারণ ইয়ে সাইনের থাকে, ক্ষেত্রে বাড়তে শুধুমাত্র থাকে। অ্যাঙ্গেল বাড়লে আমাদের কি বাড়ে, সাইনের মানও বৃদ্ধি পায় আর কি, ঠিক হ্যাঁ, আছে? আর কজের ক্ষেত্রে কিন্তু হ্রাস পায়। ট্যান কোণে হচ্ছে একবার বাড়ে একবার কমে, এরকম। আর হচ্ছে তোমার সাইনটা কি কোসেক, কোসেক ক্ষেত্রে হচ্ছে তোমার কমে, বাড়ে না, ঠিক আছে? হুম, তো শুধুমাত্র সাইনের ক্ষেত্রে বৃদ্ধি পায় আর কি, তাহলে আমরা সাইন লিখবো, সাইন থিটা। আর এখানে যে বর্গটা আছে, মানে সরি, এখানে যে দৈর্ঘ্যটা আছে আর কি, দূরত্ব। ডিএল থেকে হচ্ছে তোমার পি বিন্দু যে দৈর্ঘ্য, এটার বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে, এটা তারা বের করছে, মানে বায়োটা মিলে। তো এই সবগুলা মিলে তাহলে আমরা কি কি লিখতে পারি? এই সবগুলা মিলে ডিবি হচ্ছে আমরা প্রপোর্শনাল টু ডিবি ইকুয়াল টু সমানুপাতিক সমান সমান আই টিএল ডিএল সাইন সাইন থিটা থিটা বাই বাই ডিভাইডেড আর বাই স্কোয়ার। আর স্কোয়ার, আর স্কোয়ার। ঠিক আছে? হুম, তো তাহলে আমরা হচ্ছে এই জিনিসটা যেটা হুম, আমরা হচ্ছে মাত্র ব্যাখ্যা করলাম, ওই জিনিসটা আমরা হুম। এখানে একটু লিখে দিই রেকর্ডটা। 17 ঘন্টা হাজির ঘুমের দেরি মনে করেন 5-6 ঘন্টা রেকর্ড অন হয়ে গেছে। হ্যাঁ, বুঝছি। তোমার তাহলে ওই টাইম তুমি পড়তে যাচ্ছ নিজের কাছে। হ্যাঁ, মানে একটু নোট করা আছে, পরে আবার পড়া গুছাই নিয়ে আছে, তো কালকে কি পড়বো শিডিউল করবো, পরীক্ষা আবার পরের দিন থাকে। তার আবি তো গেলে আরেক সাথে পড়া যায় না। আচ্ছা, আমি তোমার টাইম দিতে চাইছিলাম, টাইম না নিলে কিছু করার নাই তো। আমি নিতে চাইছিলাম, কিন্তু হ্যাঁ, নিলে মানে আমার সব পড়া মানে খালি পড়তেই হবে, নিচে পড়া টাইম পেতাম না, সময় তো কম, পড়া গুছাইতে হবে। ওকে। আচ্ছা, এইটার সমানুপাতিক ওঠানোর জন্য আমরা হচ্ছে একটা কনস্ট্যান্ট দিলাম। এই কনস্ট্যান্টের মান হচ্ছে বাই হ্যাঁ, সাহেব বাই করছিল মিউ নট বাই মিউ ফোর নট বাই 4 পাই। পাই, ঠিক আছে? হুম, আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, হুম, এটাই হচ্ছে আমাদের কি সূত্র। ওটা আর কি। আচ্ছা, এখানে দেখো, এখানে এই যে মিউ নট যেটা আছে, এটা হচ্ছে তোমার কি হুম, শূন্য মাধ্যমে। চৌম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। হ্যাঁ, এটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, এটা আগে সলভ হয় নাই, মানে এটার মানটা তো জানি, কিন্তু এটা এককটা আমার ঝামেলা ছিল আর কি। কোনটার একক? এই যে মিউ নটের, মানে মিউ নট তো আমরা জানি যে 4 পাই
ইন্টু 10⁻⁷ টেসলা মিটার এম্পিয়ার। এখন আমার কথা হলো টেসলা মিটার এম্পিয়ার কেন আসছিল এককটা? ওই এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে তো বুঝবা। এখান থেকে কেমনে? এটা তো শুধু মিউ নটের মান না, পুরা সূত্রের সাথে সম্পর্কিত। দেখি আমরা তোমার ডিবি, তো দেখি আমরা সূত্রটা লিখি। মিউ নট 4 পাই আইডিএল আইডিয়াল সাইন সাইন থিটা থিটা থ্রি পাই আর আর স্কোয়ার। স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে তোমার টেসলা তাই না? এটা আমার 4 পাই কিছু নাই আর কি, তাহলে এটা 1 ধরি আমরা। মিউ নট, এটা হচ্ছে এম্পিয়ার, এটা হচ্ছে মিটার, ডিএল হচ্ছে মিটার, আর স্কোয়ার হচ্ছে মিটার স্কোয়ার তাই না? হুম। আর সাইন থিটা তো তোমার এটা অনুপাত, এটার কিছু নাই। তাহলে মিটার মিটার কাটি আমরা, তাহলে ও আচ্ছা, বুঝছি বুঝছি। মিউ নট কি আসতেছে? হ্যাঁ বুঝছো, টেসলা মিটার পার বাই এ। এম্পিয়ার। তাহলে কি হইব? মিউ ওইটাই নট হবো। টেসলা মিটার পার এম্পিয়ার। বুঝছো? নিজে পড়ছিলাম তো, মানে নিজে পড়াশোনা যেহেতু ভাঙ্গে ভাঙ্গে পড়াই থাকে না পরীক্ষার আগে, খালি যা হ্যাঁ, আসছিল সাদা পড়ে গেছি। তাহলে এটার মান কত প্রশ্ন বলো তো? আইছিল কিন্তু সময় ছিল কোনটার? মিউ নটের মানটা? ওই যে 4 পাই ইন্টু 10⁻⁷। হ্যাঁ, 4 পাই ইন্টু 10⁻⁷ 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। এম্পিয়ার পার এম্পিয়ার। ঠিক আছে, হুম। এভাবে বের করবা, কোনো কিছু না জানলে সূত্র দিয়ে সবকিছু বের করে ফেলবা। ঠিক আছে। ওকে, সেই। হুম। তো এই বায়োস্যাভার্টের ভেক্টর রূপটা আমরা দেখি একটু। আমার ভেক্টর। হ্যাঁ, ভেক্টর। আচ্ছা। তো দেখো আমাদের চিত্রটা কি ছিল। চিত্রের এদিকতে আই ছিল, এদিকতে হচ্ছে তোমার ডিএল ছিল, তোমার এইটুকু ডিএল আর কি, হ্যাঁ। তো এখানে পি ছিল, অ্যাঙ্গেল ছিল এটা না, হুম। এটা ছিল আর, এখানে ডিবি ছিল। আচ্ছা, তুমি আহ, আমরা যখন আহ, ডান হস্ত নিয়ম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করব, তো ডিবিটা কোন দিকে হুম। হবে? এই ডিবিটা এটা ক্রস হবে না ডট হবে বলো তো? পি এর দিকে একটা ক্রস ডট হবে এটা বলতেছেন? হ্যাঁ, মানে এদিকে ডট হবে না ক্রস হবে? ক্রস কারেন্ট ফ্লো হবে। এদিকে আছে। ডান দিকে ক্রস হবে, বাম দিকে ই হবে, ওই যে কি বল ডট হবে। তাই, ডট কেমন নেব? ডান দিকে ডান পাশে যেটা পি ওইটা হলো ক্রস, বাম পাশে লেফট হ্যান্ড সাইড হবে ডট। মানে এখানে ডট হচ্ছে? হ্যাঁ, আর ওই পাশে ক্রস, এটা বলছি। ও, গুড। আপনি একটা শুনে আরেকটা না শুনে আগে ধমকানি শুরু করছেন, এটা তো হইল না। এটা তো আসলে আমার তার মতো কইতাম। মাইক্রো হেডফোনের ডিস্টার্ব, যান্ত্রিক ত্রুটির কারণে এই পাশে ক্রস হচ্ছে। তাহলে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার ওই ভেক্টরের দিক আমরা জানি। ভেক্টরের দিকটা আমরা কি জানি দেখো। আহ মনে করো এটা আমরা একটু আগে পড়ে আসি ভেক্টরের দিকটা। এ ক্রস বি আর বি ক্রস এ, মনে করো এদিক দিয়ে হচ্ছে তোমার এ আছে, এদিক দিয়ে মানে এদিক দিয়ে আছে, হ্যাঁ, আর এদিক বি আছে। তাহলে এ ক্রস বি এর দিকটা কোন দিকে হবে বলো তো? মানে বুঝলাম না, যে লোভ দিয়ে হবে মাঝখান দিয়ে ওইটা নাকি? না, তাহলে কি ওই যে ওই এ থেকে বি এর দিকে হবে ওইটা? এটা ভেক্টর গুণে তো পড়াই নাই যে এ ক্রস বি এর দিকটা কোন দিকে হবে। এ থেকে বি এর দিকে না? এতে এ থেকে বি এর দিকে যে আসতাছি,
যেহেতু এটা ই গুণ ক্রস গুণ, তাহলে অবশ্যই লম্ব দিকে হবে না? এ আর বি এর লম্ব বরাবর। মনে নাই তো, হইতে ভুলে পারে। গেছো না? হ্যাঁ। আচ্ছা, এটা নিচের দিকে হবে আর কি। নিচে যাবো গা? হ্যাঁ। নিচে যাবো গা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মনে করো, এটা কেমনে বোঝাই? আচ্ছা, এটা আমার ভিডিওটা অন করা লাগবে আবার। দাঁড়াও 1 মিনিট। ওয়েট ওয়েট, মিস যাবে এটা পরে। আমি এটা আবার কি হইলো? বলতেছি। আচ্ছা বলেন। এটা বুঝেন। হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এই, এটা আমি মিলাবো এটার সাথে, হ্যাঁ। এই এক থেকে আমি বি দিকে আসবো, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি নিচে দেখে থাকবে, ঠিক আছে? এক থেকে বি, আবার এটা বি, এটা এ। তো বির সাথে মিলাইলাম, বি থেকে এ দিকে গেলাম, ঠিক আছে? বি থেকে এ দিকে গেলাম, তো বৃদ্ধাঙ্গুলি উপর দিকে থাকলো না? বুঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, ওকে গুড। তো একইভাবে ওইটা আমরা যেটা করতেছিলাম, ওটাও সেম ভাবে কাজ করবে। তাহলে দেখো, এ থেকে যখন বি থেকে গেলাম, তখন তোকে নিচের দিকে আসবে না, একটু তুমি নিজে নিজে মিলাও। হ্যাঁ ঠিক আছে। আর মনে করো বি থেকে এ থেকে নিলাম, হ্যাঁ বি উপরে ক্রস এ, যাবে। তাহলে কি হবে? উপরের দিকে যাবে। তাহলে এটা উপর দিকে যাবে না? হুম। বুঝছো? হুম। এটা হচ্ছে ভেক্টর রূপ, মানে ক্রস গুণন ফলে ক্রস গুণনের হচ্ছে তোমার যে প্রোডাক্টটা হবে, প্রোডাক্টটা হচ্ছে কোন দিকে যায় না দিকে যায়, এটা মানে চ্যাপ্টার 3 4 এর দিকে পড়ার কথা আর কি। তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আর কি, হ্যাঁ। দেখো, আমরা কি জানি, ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে বায়োট-স্যাভার্টের ল। তো এখান থেকে আমরা কি জানি, এটা μ0/4 পাই আসে এই যে সমানুপাতিক ওঠানোর জন্য, আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে আই হচ্ছে আমার কি, আই কিন্তু তড়িৎ প্রবাহ, এটা একটা স্কেলার রাশি, ঠিক আছে? তো ডিএল এটা হচ্ছে ভেক্টর রাশি, কারণ ডিএল এর একটা কি তোমার মান দিক আছে। ডিএল এর দিক কোন দিকে? তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে, আই যেদিকে প্রবাহ হচ্ছে ওই দিকে হচ্ছে ডিএল এর দিক, ঠিক আছে? লেখা রাখি, ডিএল এর দিক আই এর দিকে, তাহলে ডিএল এর দিকও হচ্ছে এদিকে হবে আর কি, ঠিক আছে? এটা একটা ভেক্টর রাশি, কিন্তু আর কোনো ভেক্টর রাশি নাই। তাহলে এটা ভেক্টর রূপ আমরা করতে পারবো, হুম হুম। রাফি? হ্যাঁ। মানে উপরে দেখো শুধুমাত্র একটা ভেক্টর আছে, তাহলে তো আমরা ভেক্টর করতে পারবো না। এই জন্য আমরা কি করব, এটা বুদ্ধি খাটাবো। এটা হচ্ছে তোমার আইডিএল, আর নিয়ে আসবো, আর সাইন থিটা ডিভাইডেড বাই নিচে তার কি হবে, আর কি হবে আর কি। আর কি আর আরটা কেন নিয়ে আসছি বলো তো? উপরে নিচে করার জন্য আর কি। হাই, তাইলে। আর নিয়ে আসছি দেখো, উপরে শুধুমাত্র আইডিয়াল সাইন থিটা আছে, আইটা হচ্ছে তোমার কি স্কেলার রাশি, ডিএল হচ্ছে তোমার হুম। একটা ভেক্টর রাশি, কিন্তু আরেকটা আমাদের ভেক্টর লাগবে আর কি। ওই আরেকটা ভেক্টরের জন্য আমাদের আর নিয়ে আসছি। এটাই তো। তো উপর নিচে করার জন্য না, এই যদি আই যদি আমাদের ই হতো ভেক্টর হইতো, তাহলে আমাদের নিচে এইটা নিয়ে আসার কোনো দরকার ছিল না, আর দরকারই ছিল না। আচ্ছা। বুঝছো? আচ্ছা। আচ্ছা, এখানে রেখে আমরা
ভেক্টর বানাই ফেলি, এটার জন্য ভেক্টর বানালে এখানে একটা একক ভেক্টর দিই। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের ভেক্টর রূপটা আমরা করতে পারবো। যেহেতু সাইন থিটা আছে, অবশ্যই এটা কি হবে, ক্রস হবে। মিউ নট আইটা একসাথে নিয়ে আসি, তাহলে আর কিউ নিচে থাকলো, আর উপরে হবে কি, ডিএল ক্রস আর না আর ক্রস ডিএল বলো তো। ডিএল ক্রস আর। ডিএল ক্রস ক্রস আর কেন হইলো, আর ক্রস ডিএল কেন হইলো না, এটা ব্যাখ্যা করো। আল, এইটা কি মানে, কি এটা বুঝামু না, কিছু না। বলো, ডিএল ক্রস আরটা কেন হলো। সাইন থিটার জন্য নাকি? আর ক্রস ডিএল কেন হলো না, মানে এখানে কোশ্চেনটা হচ্ছে, আমরা তো আর ক্রস ডিএলও লিখতে পারতাম, এটা কেন হলো না। এটা তো যে বাম পাশে চিত্র, চিত্রের জন্য না, বাম পাশে চিত্রটা দেখছি আমরা। হ্যাঁ হ্যাঁ, দেখো এটা হচ্ছে এখান থেকে এই অ্যাঙ্গেলটা নিয়ে আসছি। হ্যাঁ এই তো। ঠিক আছে, তাহলে তুমি যদি মিলাও, ডিএল থেকে আর থেকে মিলাও। এক মিনিট, বাইরে ইয়ে হইতেছে, মাইক হইতেছে। গান বাজাইতেছে, অসুবিধা নেই, সুন্দর তো। 21-এর চেতনা। কালকে 21 তারিখ। হ্যাঁ হ্যালো, রাফি শুনতেছো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ শুনতেছি। কল আসছিল তো, ভাবলাম মিলন স্যার মনে কল দিছে। ও, শুরু করবো। হ্যাঁ করেন। দেখো ডিএল থেকে আর বরাবর যদি আমরা কি নেই, ভেক্টর নেই, তাহলে এটার ভেক্টরটা দেখো ক্রস যাবে, মানে দেয়ালের ভিতরে ঢুকে যাচ্ছে, যেটা হচ্ছে এটার সাথে মিলে যাচ্ছে। এই জন্য আমরা ডিএল ক্রস আর নিছি। হুম। বোঝা গেছে? ভেক্টর চিহ্ন দিবেন না, ডি এল আর আর এর উপর? ভেক্টর চিহ্ন হ্যাঁ দিতে পারো। দিবেন না, ভেক্টর ভেক্টরের প্রকাশ করে চিহ্ন তো দেওয়া উচিত, নয়তো স্যার কেটে দিব। হ্যাঁ, দেওয়া উচিত, ভুলে গেছি আমি। তো ডিএল, ডিএল ক্রস আর মানে আর ক্রস ডিএল কেন হলো না একটু বলো তো। আর ক্রস ডিএল লিখলে কি হইতো বলো তো। আর ক্রস ডিএল লিখতে হলে আমাদের ওই যে বাম পাশে চিত্রে যে আয়ের প্রবাহটা আছে ওইটা উল্টাই দিতে হইতো আর কি, তাইলে হয়তো। হ্যাঁ হ্যাঁ, আর এর প্রবাহটা উল্টা দিতে হইতো, অর্থাৎ তখন এটা কিন্তু ক্রস হবে না, তখন এটা ডট হয়ে যাবে, দেয়াল থেকে বের হয়ে হ্যাঁ। আসবে। ঠিক আছে, হ্যাঁ। তো এই জন্য আমাদের ডিএল ক্রস আর লিখবো আর কি। ঠিক আছে, হুম। না আর এর প্রবাহ আয়ের প্রবাহ উল্টাই দিলেও ডিএল ক্রস আরই হবে। কেন বলো তো, কারণ থিতা তখন কিন্তু এখানে থাকবে না, থিতা তখন এখানে হয়ে যাবে। বুঝছো? থিতা তখন দেখো, থিতা এখানে হয়ে গেল, আর এখানে এখানে কি হবে, ডট হবে তখন। ডট মানে তো বাইরের দিকে না, বাইরে তো উপরের দিকে, উপরের দিকে হইলে তো। কারণ আইটা যখন এদিকে আসবে, দেখো আইটা যখন তুমি এদিকে ধরতেছো, তাহলে তুমি কারেন্ট ফ্লোটা কোন দিকে হবে, এ বরাবর হবে না। তো এ বরাবর হলে এখানে ক্রস হচ্ছে, এখানে ডট হচ্ছে। ঠিক আছে, বুঝো নাই? আর ক্রস ডিএল দিতে হবে না নাকি? বুঝতেছি না তো। আচ্ছা, আমরা তাহলে ওই একটু ভাই উল্টা দূর, দিকে চিন্তা উপরে করি। আসতেছে, উপরে আসতেছে, উপরে আসলে তো এটাই হবে। আমরা একটু তাহলে উল্টা দিকে একটু চিন্তা করি, হ্যাঁ, ভালো কোশ্চেন করছো। উল্টা দিকে হলে কি ঘটনা ঘটে।
সমস্যা নাই, আমরা চিন্তা করি একটু। মনে করো এটা ডিএল, হ্যাঁ, এটা হচ্ছে আর, আইটা হচ্ছে এই দিক দিয়ে। তাহলে অবশ্যই সাইন থিটা এই দিক দিয়ে, মানে থিটা হবে এই দিক দিয়ে। ঠিক আছে, তো আইটা এদিকে আসলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করো। এ পাশে কি হইতাছে আর এ পাশে কি হইতাছে? আমাদের তো হইতে আছে। তখন কারেন্ট গুলা ফ্লো হচ্ছে কোন দিকে? সরি, কারেন্ট ফ্লো হচ্ছে তো এই দিক দিয়ে, তড়িৎ প্রবাহ ফ্লো হুম। হচ্ছে এই বরাবর। হ্যাঁ। তো এই বরাবর আসলে এদিকে ডট না, হবে, এদিকে ক্রস হবে না? আপনি দিক মানে উল্টা লাগছেন। কিসের দিক? ওই যে ফ্লো এর দিকটা, মানে তীর চিহ্নটা। হ্যাঁ, তীর চিহ্ন তো উল্টাই দেখছি। এই যে এটা তো উল্টা, আমরা তো এতদিন হচ্ছে এইভাবে না না না, চেষ্টা কর। আপনি তীর চিহ্নের মাথাটা ডটের দিকে মাথা দিয়ে দিয়েছেন। মাথা তো এক্সের দিকে হবে না? ও আচ্ছা, তুমি এই দিক দিয়ে দিতে পারো, সমস্যা নেই তো, একই কথা। হয় যে ওইটাই আর কি। তো এটা তো এটা এটা সেমই তো, এটা সেম এরকম ফ্লো কেমন হচ্ছে আপনি না? দিছেন, ওই দিক দিয়ে ঢুকতেছে। এটা তো এরকম না, একই না? বুঝো নাই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি কইতাম। আচ্ছা দেখো, তাহলে দেখো, এখন আমরা এই ডটের কথা চিন্তা করব। তাহলে ডিএল থেকে তুমি আর আর দিয়ে চিন্তা করো, ডিএল থেকে আর ক্রস করো। ক্রস করলে কি হবে? উপর দিকে উঠবে না? ডট হবে না? মানে যে বি ক্রস হুম। এ, এর কথা চিন্তা করো, এ ক্রস বি এর কথা না, হুম, সরি এ ক্রস বি, ঠিকই তো এই আছে। কথা চিন্তা করো। ঠিকই তো আছে, উপরের দিকে তুলবে, ডটই তো হবে। মনে করো এদিকে হচ্ছে তোমার কি এ আছে, এদিকে তোমার বি আছে। এখন এ থেকে বি এর দিকে যাবা, তাহলে জিনিসটা উপর দিকে উঠবো না? হ্যাঁ। তো এখানেও ডট আছে, এখানেও ডট আছে, তাহলে অবশ্যই আমাদের কি হবে? ডিএল ক্রস আরই হবে, আর ক্রস ডিএল হবে না। আচ্ছা। বুঝতে পারছো? আচ্ছা। আশা করি এখন বোঝা গেছে। তো বায়ট সেভারের কোনো সূত্রে কোনো সমস্যা আছে কিনা বলো? না। ভেক্টর রূপে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তো বায়ট সেভারের বিভিন্ন আহ, এখন কন্ডিশন আছে, হ্যাঁ, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন সূত্রগুলা বিভিন্ন রকম হয় আর কি, ওগুলা দিয়ে ম্যাথ আসে আমাদের। তো এই জন্য আমাদের কি করতে হবে? সূত্রগুলো আলাদা আলাদা ভাবে ডিরাইভ করতে হবে আর কি। তো প্রথম কন্ডিশনে আসি আমরা। অসীম সরু সুষম লম্ব সরল পরিবাহী তারের দরুন সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ। তাহলে মনে করো এটা হচ্ছে একটা তার, এই তারটা অসীম পর্যন্ত বিস্তৃত, আর আরেকটা তার হচ্ছে মানে এই তারই মানে ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তো এখানে বিন্দুটা হচ্ছে মনে করো পি বিন্দু, এখান থেকে এটা ডিস্টেন্স কত?
এ। তো এই ডিস্টেন্সে হচ্ছে আমরা কি করব, এই পি বিন্দুতে হচ্ছে আমাদের কি বি এর মান কত এটা আমরা বের করব, চুম্বক ক্ষেত্রের মান কত এটা বের করব। ঠিক আছে। তো যে কোনো একটা আমরা ক্ষুদ্র অংশ নেই ডিএল। এই ডিএল থেকে হচ্ছে তোমার, ডিএল এর যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকে হচ্ছে তোমার পি এর যে সংযোগ সরলরেখা এটা অ্যাঙ্গেল করছে করছে মনে করো থিতা। ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার এল। তাইলে আমরা সূত্রটা কি লিখতে পারি দেখো। সূত্র আমাদের আগে থেকে জানা সূত্র। এটা হচ্ছে তোমার 4 পাই, সরি, μ0/4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে তোমার কি, দুইটাই কিন্তু ইন্টিগ্রেশন মানে সরি, ছোট ছোট ফর্ম। তো এটাকে যদি বড় ফর্মে নিয়ে আসতে হয় আমাদের কি করতে হবে রাফি? এইখানেও কি আবার ওই ইন্টিগ্রেশন আনতে হবে? গুড, ইন্টিগ্রেশন নিয়ে আসতে হবে যদি বি না, পেতে চাই। অবশ্যই আমাদের ডিবি করতে হবে। ঠিক আছে। আর না, ডিবির, ডিবির হচ্ছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। কি না না করতেছো? ইন্টিগ্রেশন আনতাম না। ফিজিক্স পড়ার ইন্টিগ্রেশন। না, মানি না, বিশ্বাস করি না। আমরা ডিবির মানটা আমরা কি করলাম, বসাই দিলাম। আচ্ছা, আর এর পরিবর্তে আমরা কি বসাই? আর এর পরিবর্তে এখানে আমরা আহ আচ্ছা, আর এই পরিবর্তে কিছু বসানো যায় না, এ বসানো যায় না, এত আর আলাদা, আর আলাদা। আর হচ্ছে তোমার কি এই ডিএল থেকে ওই বিন্দুর ডিস্টেন্স এটা হচ্ছে আর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে যেগুলা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এগুলো আমাদের কি করতে হবে, বাইরে নিয়ে আসতে হবে। তো এখানে কি কি কনস্ট্যান্ট বলো তো? বাইরে নিয়ে আসবো। মানে হুম। আপনি মিউ নট আনেন, আই আনেন, 4 পাই। নিউটন আনবো, আই আনবো, 4 পাই আনবো। আর আর কোনটা কোনটা নিয়ে আসবো? ডিএল আর মনে আনবো স্কোয়ার, না। এগুলো নিয়ে আসবো না? না, কেন? আনবো না। এগুলা তো ইন্টিগ্রেশন করা যাবে। ইন্টিগ্রেশন করা যাবে? ইন্টিগ্রেশন শুধুমাত্র করা যায় যেগুলো ভেরিয়েবল। এগুলো কি চেঞ্জ হচ্ছে? মানে ডিএল আর স্কোয়ার এগুলো কি চেঞ্জ হচ্ছে? মানে কি বলতেছেন? ইন্টিগ্রেশন যেগুলো করা যায় সেগুলো ভেরিয়েবল। হুম। ও আচ্ছা, ভেরিয়েবল, ভেরিয়েবলের কনস্ট্যান্ট আলাদা। আরে তো আমি তো ইংরেজি এক্সাম লাগাই দিই। ঠিকই তো আছে। কনস্ট্যান্ট করা যায় না, ভেরিয়েবলটা করাই যাবো। হ্যাঁ। তা তুমি এই যে ডিএলটা নিয়ে আসতেছো না, হ্যাঁ, এই ডিএলটা এখানে রাখতে চাচ্ছ, সাইন থিটা রাখতে চাচ্ছ, আর হচ্ছে আর স্কোয়ার আর রাখতে চাচ্ছ। স্কয়ার। তো এই দুইটা কেন ভেরিয়েবল এটা আমাকে একটু ব্যাখ্যা করো। বা তিনটা কেন ব্যাখ্যা করব। ভেরিয়েবল? হ্যাঁ, মানে কেন ডিএল তো রাখছো ক্ষুদ্র তিনটা? দৈর্ঘ্য আছে। ডিএল তো ক্ষুদ্র দৈর্ঘ্য ছিল না। ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্য ছিল, এটার দৈর্ঘ্যটা আমরা বাড়াইতে পারি কমাইতে পারি, এটা আসলে কোনো হ্যাঁ, মানে কনস্ট্যান্ট বিষয় না। কনস্ট্যান্ট না। আর আরটা কেমন? সাইনের কোণের মান তো, এটা আমি মনে করেন বিন্দু ধরলে, বিন্দু সরাই ধরলে তো কোণের মানটা চেঞ্জ হবে না। হ্যাঁ, মনে তো করো এই আমরা এই জন্য। বিন্দুতে ধরলাম, ঠিক আছে, এই যে এখানে আমরা ডিএল ধরলাম, আর এই পাশে নিয়ে আসলাম, তখন কিন্তু আরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, থিটাও কিন্তু চেঞ্জ হয়ে হ্যাঁ, যাচ্ছে, আরো তাই না? চেঞ্জ হবে, থিটাও চেঞ্জ হবে। তো এই জন্য কি করতেছি আমরা, আর থিটা এগুলা কি করতেছি, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? আবার ইন্টিগ্রেশন করা লাগবে, আচ্ছা হ্যাঁ। তো এই হচ্ছে কাহিনী। তো প্রথমে তাহলে আমরা লিখি, আমরা হচ্ছে কনভার্ট করি যে কোনো একটা টার্মে সবকিছু নিয়ে এসে পড়ি, তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ হবে। মানে মনে করো আটটাকে আমরা হচ্ছে
এই যে এখানে একটা ত্রিভুজ কল্পনা করা যায় না? উম ধরো যে জটিল হয়ে যাব না এই বিষয়টা। ত্রিভুজটা, হ্যাঁ, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি লেখা যায়? দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে লেখা যায় সাইন থিটা সমান সমান কি লেখা যায়? আহ, এ বাই আর লেখা যায় না? হুম। তাহলে আর ইকুয়াল টু কি লেখা যায়? এ সাইন থিটা লেখা যায়। হুম। বা আর ইকুয়াল টু এ কোসেক থিটা লেখা যায়। হুম। লেখা যায় কিনা বলো? হ্যাঁ, লেখা যায়। তো আমরা আর এর পরিবর্তে এ কোসেক থিটা লিখতে পারি। আচ্ছা, তাহলে তো নিচেরটা চেঞ্জ করা, মানে উপরে ইয়ে চেঞ্জ করা লাগবে, ওই যে ডিএলও। হ্যাঁ, উপরে দিয়ে আমরা চেস করব। এই তোমার প্রমাণগুলো পরীক্ষায় আসবে না, তথাপি আমি এগুলো একটু তাই করে দিই। করতেছি। আর যেহেতু আর স্কোয়ার আছে, তাহলে আমি স্কোয়ার কোস স্কোয়ার থিটা সরাসরি লিখলাম। ঠিক আছে। আর ডিএল, ডিএল চেঞ্জ করব। এলটা এখানে আছে, হ্যাঁ। তাহলে এলটাকেও আমরা এর মাধ্যমে কনভার্ট করব। ঠিক আছে। এটা কিন্তু কনস্ট্যান্ট, এই জন্য আমরা এর মাধ্যমে করতেছি। দেখো, মানে লম্ব বিন্দু সবসময় কনস্ট্যান্ট হয়। এই বি বিন্দু তো মনে করো এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। সব জায়গায় কিন্তু এখান থেকে এই ডিস্টেন্সটা কিন্তু এ, তাই না? এটা যে কনস্ট্যান্ট, বুঝছো? হুম। মনে করো আমি পিটা হ্যাঁ, এত এখানে, এত কনস্ট্যান্টই, এত কনস্ট্যান্টই, কারণ পি বিন্দুটা তো নির্দিষ্ট না। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ পি বিন্দুটা নির্দিষ্ট আর কি। এটার জন্য এটা লম্ব আমাদের যে, দূরত্বটা, লম্ব দূরত্বটা নির্দিষ্ট আর কি। হ্যাঁ, লম্ব দূরত্ব নির্দিষ্ট, এই জন্য এর মাধ্যমে কনভার্ট করতেছি। তো এলটাকে আমরা এর মাধ্যমে কনভার্ট করি। এটা করলে কি আসে দেখো, এখানে আমরা এটা হচ্ছে মূল বিন্দু 0 0, এদিকে পজিটিভ দিকে হচ্ছে তোমার প্লাস ইনফিনিটি, নেগেটিভ দিকে মাইনাস ইনফিনিটি দিয়ে গেছে আর কি, হ্যাঁ। তাহলে টেনটিতে গেলে কি লেখা যায়? টেনটি থেকে একটু লেখা যায় এ বাই মাইনাস এল লেখা যায় না? হ্যাঁ। তাহলে দেখো, মাইনাস এল এ টেন থিটা, হুম। অথবা যদি উভয় পাশে আমরা যদি ইন্টিগ্রেশন করি, আচ্ছা আগে ইন্টিগ্রেশন না, আমরা এ কট থিটা লিখে নিই, আগেই। হুম। ডিফারেন্সিয়েশন করলাম আর কি। তাহলে মাইনাস ডিএল কি হবে? মাইনাস এ কস স্কোয়ার থিটা, এরকম হবে না? হ্যাঁ, কট করলে তো cos স্কয়ার থিটাই হবে। বুঝছো? আর ডি থিটা হবে। এটা কেন করছি বুঝছো নাকি? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন। ওকে, বুঝলে তো ভালো। ডিএল এর সাপেক্ষে কইরা পরে এটা কি করে দিছেন। থিতা সে বের করে দিছে আর কি, পরে থিতাটা ওই বেশি নিয়ে নিছে আর কি। হুম। তো এটা হচ্ছে ডিএল একস স্কোয়ার থিতা। তো ডিএল এর পরিবর্তে আমরা কি লিখলাম? এ কস স্কোয়ার থিতা ডি ডি থিতা থিটা। সাইন থিতা। ঠিক আছে। হ্যাঁ, ঠিক তাহলে আছে। দেখো, এই যে কস স্কোয়ার থিতা হচ্ছে কাটা, এখান থেকে এনে হ্যাঁ, করলে কাকা। হচ্ছে আমাদের আসে। তাহলে হ্যাঁ, থাকলো এ সাইন থিতা ডি কনস্ট্যান্ট থিতা। নিয়ে এসে বলবো। তো এটা বাইরে নিয়ে আসা বলবো, হ্যাঁ। হুম। তাহলে সাইন থিতা ডি থিতা মাইনাস ইনফিনিটি তো প্লাস ইনফিনিটি, তাই না? হুম। বুঝছো এইটুক? হ্যাঁ, ঠিক আছে। ওহো, আমি এখানে একটু ভুল করছি। মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি নিয়ে আসা যাবো না।
মান আনতে হবে। এটা তো আমাদের চেঞ্জ হয়ে যাবে এখন, যেহেতু থিতার মাধ্যমে নিয়ে আসছি। তাইলে এটা তো এল এর সাপেক্ষে ছিল, তাই না? এই আগেরটা কি ছিল? দেখো এখানে কিন্তু এল এর সাপেক্ষে ছিল, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর এখন আমাদের কি হয়ে গেছে, থিতার সাপেক্ষে হয়ে গেছে। এর মধ্যে থিতার সাপেক্ষে হয়ে গেছে, তো এই জন্য আমাদের থিতার সাপেক্ষে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে আমরা একটু চিহ্ন চেঞ্জ করি। এখানে আমরা এল থিতা, হ্যাঁ, এল যখন মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি হয়, থিতা কি হবে? আচ্ছা, কারেন্টটা গেছে কোন দিক দিয়ে? চিত্র কই? ও, চিত্র কারেন্ট কোন দিক দিয়ে গেছে? তো এটা দেই নাই দিছে নি কোন কোন দিক দিক দিয়ে দিয়ে গেছে, গেছে? তো দিতে হবে। কারণ ধরো এই দিক দিয়ে গেছে, হ্যাঁ, তো এদিক দিয়ে যাওয়ার কারণে হচ্ছে তোমার থিতাটা এই পাশে হয়েছে। আর এদিক দিয়ে যখন যাচ্ছে তখন থিতাটা কোন পাশে হবে? এই পাশে হবে না? আহ, কারণ আর আরের দিক হুম। হচ্ছে এদিকে, কারেন্ট ফ্লোর দিকে এদিকে, তাহলে থিতাটা এই পাশে হবে না? হ্যাঁ, ঠিক আছে। বুঝছো? তাহলে দেখো হ্যাঁ। এটা, এখানে মনে করো কোনটা একটু বেশি ছিল, এখানে তার থেকে কোনটা একটু কম, এখানে তার থেকে কম। একদম শেষের দিকে এটা জিরো হবে না? মাইনাস ইনফিনিটির দিকে। হ্যাঁ, হ্যাঁ, হবে। জিরো হবে। আর প্লাসের ক্ষেত্রে দেখো এ পাশে একটু বেশি হয়ে গেল, তারপরে কিন্তু আরেকটু বেশি হবে, এবং ইনফিনিটির দিকে হচ্ছে সর্বোচ্চ বেশি হবে, মানে 180 হয়ে যাবে। তাই না? তার মানে এই পাশে জিরো হইতেছে, ওই পাশে 180। 180 তো লেখা যাবে না, প্রায় লেখা লাগবো। বুঝছো? হ্যাঁ। তাহলে একটা হচ্ছে জিরো হইতেছে, একটা কত হইতেছে, 180 হইতেছে। মানে 180 তো লেখা যাবে না, পাই লেখা লাগবে। এটা জিরো হইতেছে, মাইনাসটা জিরো, ইনফিনিটি জিরো হইতেছে, প্লাস ইনফিনিটি হচ্ছে 180 হইতেছে। 180 কেমনে লিখবো? এটা তো ইয়ের ক্ষেত্রে পাই দিয়ে লিখতে হয় না, লিমিট। ও হ্যাঁ, লিখতে পারো, 2 পাই তাহলে লিখতে পারো, সমস্যা নেই, একই কথা। 2 পাই কেমনে? শুধু পাই? ও হ্যাঁ, সরি, পাই, সরি পাই লেখো। কি বলতেছেন আজকে? আপনার রোজা লাগিয়ে গেছে? 180 লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ওই বইয়ে তো দেওয়া, এই জন্য আর কি। ওয়ে কেমনে অঙ্ক ম্যাথ করলাম সময় না, পাই দিয়ে করলাম। হ্যাঁ, তাহলে সাইন থিটা কি আসে, কস থিটা আসে না? ইন্টিগ্রেশন করলে তো কস থিতাই, কস থিতা ডি থিতা, ডি যাবো। কস 180 মান কত? এই কস থিটা আসে না, মাইনাস কস থিটা আসে। শুধু কস থিতা? হ্যাঁ, মাইনাস কস থিটা, ভুলে গেছো? মাইনাস দেবো? এত সূত্র এত কিছু মনে রাখা, মানুষ তো ভুলে তো যাবো স্বাভাবিক। এটা হচ্ছে মানে এখন আমরা মান বসাই দিব। তাহলে মাইনাস কস পাই, এখানে সূত্রে মাইনাস ছিল, তাহলে প্লাস হবে, প্লাস কস জিরো। ঠিক আছে? তাহলে মিউ নট আই 4 পাই মাইনাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ওয়ান। আমার মনে হয় আপনি একটু ঝামেলা করছেন। কোথায়? ঝামেলাটা হইলো, ওইখানে যে আমরা লিমিটে মান বসাইছি, মাইনাসের কস দিয়ে বসাইছে, আমার মনে হয় মাইনাসটাকে ধনাত্মক করে না পরে মান বসা যায় না, মাইনাসটা বাইরে নিয়ে এসে।
সমস্যা নাই তো, আমরা পরে মাইনাস নিয়ে সমস্যা, কাজ করছি। সমস্যা তো। আনসার তো মিললো আমাদের। আনসার মিলছে। হ্যাঁ। সূত্র ছিল মিউ নট আই বাই 2 পাই। হ্যাঁ ঠিক আছে। ওই মাইনাসটা বাইরে আনলো, নিয়ে আমি ভিতরে কাজ করলাম, একই তো কথা। একই কথা, উত্তর মিললে এলো। প্রমাণ দিয়ে কি করবো, তাই না? হ। এ, আজকে এই পর্যন্ত থাক নাকি? প্রমাণটা বুঝছো? হ্যাঁ বুঝছি। সুন্দর প্রমাণ, অনেক ভালো। মজা হ্যাঁ, পাইলাম। সূত্র প্রমাণ এটা। যদি এগুলো লাগে না, কিন্তু পড়াইছি, কারণ হচ্ছে সূত্রগুলো কেমনে আসলো, এবং ডিপ কোশ্চেন করলে কিন্তু সূত্র জিনিসটা লাগে আর কি। আচ্ছা, কি বুঝছো ওই যে অসীম দৈর্ঘ্যের জন্য হচ্ছে তোমার অসীম দৈর্ঘ্যের জন্য বায়ুসাভারের সূত্রটা, তাহলে আহ, কোনো সমস্যা আছে? নাই, বুঝছি। কে? বুঝছি, নাই সমস্যা নেই। ওকে। এখন যদি এটা সসীমের ক্ষেত্রে হয় আর কি, সসীম তারের ক্ষেত্রে, হ্যাঁ, ধরো সসীমের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এতটুকু হচ্ছে দৈর্ঘ্য, আমরা চিন্তা করি, হ্যাঁ, এখানে আছে পি বিন্দু আছে, তাহলে এটা হবে, এটা হচ্ছে আমাদের এ ছিল, হ্যাঁ, এই দিকে কারেন্ট যাচ্ছে, মনে করি এটা আর চিন্তা করি, অথবা এটাও আর চিন্তা করি। কে ফোন দিল? 1 মিনিট। এখানের অ্যাঙ্গেলটা এদিক দিয়ে হবে নাকি এদিক দিয়ে হবে? আর এই অ্যাঙ্গেলটা এদিক দিয়ে হবে না এদিক দিয়ে হবে? রাফি, হ্যাঁ। অ্যাঙ্গেল কোন দিকে হবে? হ্যাঁ, ভাল লাগতেছে না। একটু শেষ করে ফেলো, আই নাহলে কোন তো দিক দিয়ে, আমরা শেষ আই করতে কোন পারবো দিক না। দিয়ে গেছে? আই, আই কোন দিক দিয়ে গেছে? হ্যাঁ, আই, আই এই যে তীর দিক চিহ্ন দিয়ে। কি ডান দিকে দিছেন? হ্যাঁ, তাহলে এই পাশেরটা হবে ভিতরে, ওই পাশেরটা হবে বাহিরে। এই পাশে হবে তাই না? হ্যাঁ, ওই আ- পাশে বাহিরে। আচ্ছা, ওই পাশে বাহিরে হবে, গুড। এটা মনে করো ইনিশিয়াল ধরলাম, এটা হচ্ছে ফাইনাল ধরলাম। তো আগেরটার মতোই একদম সেম সেম জিনিসপাতি হবে, শুধু ওই যে আহ, এই অংশটুকু থেকে, মনে করো এই যে, হ্যাঁ, এই যে এই অংশটুক থেকে হচ্ছে আমাদের কি হবে, আমরা এখানে জিরো আর পাই লিখছিলাম না, এটা জিরো আর পাই হবে না, এটা হবে থিতা ইনিশিয়াল আর থিতা ফাইনাল হবে আর কি। মানে তাহলে কি হবে আমাদের, বি মিউ নট আই 4 পাই সাইন থিতা ডি থিতা, এটা হচ্ছে মি থিতা আই থিতা এফ। বুঝছো এটা কোথায় চেঞ্জ হয়েছে আমাদের? মানে হুবহু একই জিনিসই হবে, শুধুমাত্র এই যে এই অংশ থেকে, যে এই লাইন থেকে, এই লাইনের হচ্ছে তোমার যে জিরোর জায়গায় কি হবে, ইনিশিয়াল হবে, পায়ের জায়গায় ফাইনাল হবে আর কি, লিমিটটা চেঞ্জ হচ্ছে আর কি। এই রেসপন্স করো। আহ, ঠিক আছে। বুঝছো কিনা বলো? ঠিক আছে। বসে বসে ক্লাস করবো তাও তার ক্লান্তি। রোজাদারের উপরে কিন্তু এরকম করলে আল্লাহ পাপ দিব। আমি তো রোজাদার। ওইটাই তো কইতেছি, পরে কিন্তু আপনার রোজা হালকা হয়ে যাবে, হালকা হইতে হইতে পরে একদম ওই যে সোনার কাছাকাছি চলে আসবো। না, মাইনাস ইনফিনিটি দিকে যাবে আল্লাহ তো। বুঝবো আর কি।
যে তুমি ফাঁকি দিছো? না, না, তোমারে চাপ দিতেছি? না। তাহলে মাইনাস কি হবে? কস থিতা এফ, ফাইনাল আর কি, প্লাস কস থিতা আই। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র। সুন্দর করে একটু লিখি আমরা। উম, এটা হচ্ছে সসীমের জন্য সূত্র। ঠিক আছে। আরো এটা কিছু কেমন সূত্র আছে। সূত্র হইলো? এই সূত্র আরো তো হচ্ছে, দেখছি না কখনো। হ্যাঁ, কি বললা? এটা কিরম সূত্র? এটা তো দেখছি দেখছি মনে হইতেছে না। বুঝো না এটা সূত্রটা? মানে বলতেছি চ্যাপ্টার পড়লাম, এই সূত্র তো দেখলাম না, এটা কই থেকে আইলো? আচ্ছা তো, ওটি তো অসীমের জন্য পড়ছো, সসীমের জন্য মনে হয় দেওয়া নাই, কিন্তু ম্যাথ আসে সসীমের জন্য। ইন্ডিকেট তো দেখছি না। আগে বর্তমান পড়লাম, পরীক্ষা জন্য তো বই আসছিল না। ও, তাহলে কি এই পর্যন্ত থাকতো আজকে, নাকি আরেকটু পড়াইতাম? আরে থাক, আর কত? ওই যে বৃত্তাকারের জন্য পড়াই দিতাম, বৃত্তাকারের জন্য পড়াই, তারপরে হচ্ছে কালকে ম্যাথ গুলো করাইতাম। দরকার, ওইটা ওইটা বৃত্ত, ওইটা বৃত্ত। আর এটা হলো সরল রেখা, বৃত্ত থাক। একদম সহজ, মনে করো এইটার মতোই, না, খালি লিমিট চেঞ্জ কালকে করবো। কালকে পড়ে, কালকে পড়ে। না, 2 মিনিট লাগবে, কালকে দেখে পরে করবো নি, অঙ্ক করবো নি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।